ওয়েলকাম স্টুডেন্টস। চতুর্থ শ্রেণী রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার 1 নম্বর স্কুল ইংরেজি বিষয়ের তোমাদের আজকে সমাধান করে নিয়ে এসেছি। দেখো তোমরা প্রথমে আছে, দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এই যে প্যাসেজটা আছে তোমাদেরকে পড়তে হবে, পড়ে তার উত্তরগুলো করতে হবে। দেখো প্রথমে কি আছে, দেখো, লাস্ট সামার ভ্যাকেশান, গত গ্রীষ্মের ছুটিতে, আই ভিজিটেড, আমি বেড়াতে গিয়েছিলাম, মাই আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা, আমার কাকার বাড়িতে, কোথায় না শিমুলতলা। আই ওয়াজ বোর্ড, আমি খুবই বোর্ড মানে কি একঘেয়েমি অনুভব করেছিলাম বা করছিলাম, ডিউরিং দ্য আফটারনুন, বিকেলবেলা। এভরি আফটারনুন, প্রত্যেক বিকেলবেলা, মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, প্লেড, খেলতো, ফুটবল অর ক্রিকেট, ফুটবল কিংবা ক্রিকেট। বাট আই নেভার গট এ চান্স টু প্লে উইথ দেম, বাট কিন্তু আই নেভার গট এ চান্স, আমি সুযোগ পেতাম না, আমি কখনো সুযোগ পেতাম না, টু প্লে, খেলতে, উইথ দেম, তাদের সঙ্গে। আই ওয়াজ নট অ্যান ইম্পর্ট্যান্ট প্লেয়ার টু দেম, আই ওয়াজ নট অ্যান ইম্পর্ট্যান্ট মানে আমি ছিলাম না কি গুরুত্বপূর্ণ, প্লেয়ার মানে খেলোয়াড়, টু দেম, তাদের কাছে। সো আই ফেল্ট, আমি অনুভব করতাম, মাইসেলফ, নিজেকে, টু বি অ্যাজ ইনসিগনিফিক্যান্ট অ্যাজ অ্যান একটি কি অগুরুত্বপূর্ণ, একটি পিঁমড়ের মতো। ওয়ান ডে এ মিরাকেল হ্যাপেন, একদিন একটি অভাবনীয় ঘটনা ঘটেছিল। দেখো এখানে প্রথমে কি দিয়ে আছে, দেখো, আমি তোমাদের জন্য উত্তর আগেই তোমাদের জন্য করে নিয়ে এসেছি। দেখো, রাইট, টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটসম্যান ইন দ্য গিভেন বক্সেস। তাহলে বলছে এটা লিখতে বলেছে, ট্রু হলে যদি সঠিক হয় তার জন্য ট্রু হলে টি, আর ফলস যদি হচ্ছে সঠিক না হয় তাহলে কী হবে, এফ হবে। দেখো এখানে লাস্ট পূজা ভ্যাকেশান, দি রাইটার ভিজিটেড হিজ আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা। আমরা কি বলেছিলাম লাস্ট সামার ভ্যাকেশান, এখানে কি বলছে লাস্ট পূজা ভ্যাকেশান, তাহলে এইটা কী হবে, ফলস হবে, ফলস লেখা আছে। দেখো, দ্য রাইটার ওয়াজ বোর্ড ডিউরিং দ্য আফটারনুন। দেখো রাইটার লেখক, ওয়াজ বোর্ড মানে একঘেয়েমি অনুভব করেছিল, ডিউরিং দ্য আফটারনুন বিকেলবেলা, এটা কী হবে, ট্রু হবে। তারপরে কী বলেছে, দেখো, দি রাইটার প্লেড উইথ হিজ ফ্রেন্ডস রেগুলারলি, এখানে কি বলছে, রাইটার লেখক প্লেড খেলতো, উইথ হিজ ফ্রেন্ড তার বন্ধুদের সঙ্গে, নিয়মিত, না এটা ফলস, সে তো সুযোগ পেত না। এই যে বলছে, দেখো এখানে কি বলেছে, বাট আই নেভার গট এ চান্স টু প্লে উইথ দেম, তাহলে এটা ফলস হবে। তারপরে কি বলেছে, দি রাইটার ওয়াচ অ্যান ইম্পর্ট্যান্ট প্লেয়ার টু দেম, এটাও ফলস হবে। এই দেখো এখানে কী আছে, আই ওয়াজ নট অ্যান ইম্পর্ট্যান্ট প্লেয়ার টু দেম, তাদের কাছে আমি কোনো মানে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম না, ঠিক আছে, ফলস হবে। তারপরে কী বলেছে, দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশান ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। কী বলেছে, ডিউরিং দ্য আফটারনুনস, বিকেলবেলার সময়ে বা বিকেলবেলাতে, দি রাইটার ওয়াজ কী হবে, বোর্ড, BORED। তারপরে কী বলেছে, দেখো, দি রাইটার ফেল দ্যাট হি ওয়াজ নট এ ইম্পর্ট্যান্ট প্লেয়ার, তাহলে এখানে কি ইম্পর্ট্যান্ট, IMPORTANT। তারপর কী বলছে, ওয়ান ডে এ মিরাকেল হ্যাপেন, MIRACLE। তারপর কী বলছে, দেখো, দি রাইটার ওয়েন টু হিজ আঙ্কেলস হাউস, অ্যাপোস্ট্রফি এস হবে, আঙ্কেল হাউস, ঠিক আছে। তারপরে উত্তর দেখো কী আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এই নিম্নলিখিত যে প্রশ্নগুলি আছে তার উত্তর এখানে লিখতে বলেছে। হোয়েন ডিড দ্য রাইটার ভিজিট শিমুলতলা, তাহলে রাইটার লেখক কখন শিমুলতলাতে বেড়াতে গিয়েছিল, উত্তর কী হবে, দি রাইটার ভিজিটের শিমুলতলা ডিউরিং দ্য লাস্ট সামার ভ্যাকেশান, এটা উত্তর হবে। ঠিক
ঠিক আছে। তারপর কী হবে দেখো, হু প্লেড ফুটবল অর ক্রিকেট ইন দ্য আফটারনুন, দ্য রাইটার আচ্ছা রাইটার্স হবে, রাইটার্স ফ্রেন্ডস, তাই তো, রাইটার্স ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট ইন দ্য আফটারনুন। তারপর কী আছে দেখো, রাইট মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। মানে এই যে উপরে যে আমরা এই প্যাসেজটা পড়লাম সেখান থেকেই এর মিনিং, এর অর্থ লিখতে বলেছে। সিনোনিমের মানে এর অর্থ একই রকম মানে আছে ওই প্যাসেজের মধ্যেই আছে। কম্পানিয়ান মানে সঙ্গী, এখানে ফ্রেন্ডস হবে, কম্পানিয়ান ফ্রেন্ডস। তারপরে আনইম্পর্ট্যান্ট কী হবে, ইনসিগনিফিক্যান্ট। তারপরে কী বলেছে দেখো, ফিল ইন দ্য টেবিল উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস। প্রেজেন্ট আছে, পাস্ট আছে, টু কী হবে টেক, আর কী হবে ওয়্যার, লাভ কী হবে এটা লাভ, ইডি যোগ আছে লাভ হবে, র্যাম রাম, স্ট্যান্ড স্টুড হলো। তারপরে দেখো, তারপরে কী আছে দেখো, বলছে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। বলছে এখানে সেন্টেন্স তৈরি করতে বলছে, বাক্য তৈরি করতে বলছেন, নিজে থেকেই এটা করতে বলে, নিজের ভাষায় আর কি। ফলোয়িং ওয়ার্ডস দেখো, এই যে ওয়ার্ডগুলো দিয়ে আছে, এক্সট্রিম দিয়ে আছে, ফ্যামিলিয়ার দিয়ে আছে, কী হবে আমি কি লিখেছি দেখো, কন্যাকুমারী ইজ সিচুয়েটেড ইন দ্য এক্সট্রিম সাউথ অফ ইন্ডিয়া। তোমরা সহজ করে আরও লিখতে পারো তোমাদের মতো করে। ফ্যামিলিয়ার কী হবে, হি ইজ ফ্যামিলিয়ার টু মি। তারপর দেখো এখানে কী আছে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এখানে কিং কী হবে, এর সঙ্গে এ আছে কুইন। ফাদার কী হবে মাদার, গুস কী হবে গন্ডার। তারপরে হচ্ছে মেয়ার হর্স, বোরশো। তারপরে কী আছে দেখো, এখানে রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নেভার কী হবে অলওয়েজ। আচ্ছা আর্লি লেট। আচ্ছা তারপর কী আছে, ডেলিসিয়াস টেস্টলেস, ডেলিসিয়াস সুস্বাদু টেস্টলেস, ক্লেভার স্টুপিড। তারপরে কী বলেছে দেখো, এখানে আছে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ অ্যান্ড কি সার্কেল করতে বলেছে অ্যাডভার্ব। দেখো এখানে বি টায়ার্ড ম্যান ওয়াকড ভেরি স্লোলি। তাহলে এখানে কী হবে, টায়ার্ড ম্যানটা কেমন না টায়ারটা কী হবে অ্যাডজেক্টিভ, আর স্লোলি কী হবে অ্যাডভার্ব হবে। দেখো এখানে আমি এখানে স্লোলি এটা অ্যাডভার্ব করেছিলাম, এইটা কিন্তু ভেরিটাও কিন্তু অ্যাডভার্বের মধ্যেই পড়ছে। ভেরিটাও তোমরা হবে, ভেরিটাও কিন্তু অ্যাডভার্বের মধ্যেই পড়ছে। সি ইজ এ হাইলি স্কিল ড্যান্সার। তাহলে হাইলি হবে হচ্ছে কী হবে অ্যাডভার্ব হবে। আর ড্যান্সারটা কেমন না স্কিল, কীরকম স্কিল না হাইলি। এই অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে অ্যাডভার্ব, ঠিক আছে। তাহলে এখানে হাইলি হলো অ্যাডভার্ব, স্কিল হলো অ্যাডজেক্টিভ। দ্য টিনি বার্ড কি চার্ভড সুইটলি ইন দ্য মর্নিং। এখানে বার্ডটা কেমন না বার্ডকে এখানে বার্ডের গুণ বোঝাচ্ছে, টিনিটা এখানে কী হবে অ্যাডজেক্টিভ, সুইটলি কী হবে অ্যাডভার্ব। আই অ্যাম এ গুড বয়টা কেমন না ভালো, গুড কী হবে অ্যাডজেক্টিভ। হি র্যান ফাস্ট, সে কেমনভাবে দৌড়াচ্ছে না দ্রুত, তাহলে ফাস্ট কী হবে এখানে অ্যাডজেক্টিভ হবে ফাস্ট। তারপর কী আছে দেখো, এখানে চুজ দি কারেক্ট সিনোনেমস ফর দ্য গিভেন ওয়ার্ডস ফ্রম দ্য হেলবক্সে দিয়ে দিয়েছে। অ্যাক্টিভিটি কী হবে ওয়ার্ক হবে, থ্রিল্ড এক্সাইটেড, সারাউন্ডেড, ইনসার্কেলড, গ্লিটারিং স্পার্কলিং, ডিস্ট্যান্ট রিমোট। তারপর কী আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি হবে, তারপরে যা আছে অবজেক্ট। দেখো দি বয়েস আর টেকিং, এখানে কী হবে আর টেক আছে আর টেকিং হবে। তারপর কী আছে রবি কী আছে রিড আছে, এখানে রবি ড্যাশ রিড এ বুক ইন হিজ রুম। তাহলে রবির পর হচ্ছে রবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ইজ হবে। রবি ইজ রিডিং, রিডটা মূল ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হচ্ছে রিডিং এ বুক ইন হিজ রুম। আই অ্যাম লার্নিং, লার্ন আছে লার্নিং হবে। টু
স্পিক ইংলিশ ওয়েল, দে আর প্লেয়িং অ্যাট দ্য গ্রাউন্ড, ইট ইজ রেনিং হেভিলি। তারপরে এখানে কি দিয়েছে দেখো, তারপরে রাইট 4 সেন্টেন্সেস অফ, কী আছে অফ, হচ্ছে এখানে আছে সেন্টেন্স অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং। আমি এখানে ইউর ফেভারিট গেম এইটা করেছি। দেখো দেখো কী আছে, আমি 5টা বাক্যে লিখেছি। মাই ফেভারিট গেম ইজ ফুটবল, ইট ইজ ভেরি এক্সাইটেড অ্যান্ড ফাস্ট পেস্ড স্পোর্ট, ফুটবল ইজ প্লেড বিটুইন 2 teams with 11 players each, the main aim is to score goals into the opponent's net. I enjoy playing football with my friends in the park বা in the ground বা in the হচ্ছে করতে পারো, এখানে ফিল্ড করতে পারো। ঠিক আছে, এই হলো 1 নম্বর স্কুলের সমাধান। এর পরের দিন এর পরের স্কুল করাবো। তোমরা আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখবে, তাহলে নোটিফিকেশনগুলো তোমরা সহজে পাবে। নমস্কার।